আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু। হুথিদের হামলায় বন্ধ সৌদির তেল শোধনাগার, স্যাটেলাইট চিত্রে যা উঠে এলো। গাজায় ইসরায়েলের নতুন হামলা, গুড়িয়ে দেওয়া হলো মসজিদ। মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, দাবি যুক্তরাষ্ট্রের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউসে পৌঁছেছেন। সেখানে তিনি ওভালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর পর দুই নেতার এটি প্রথম মুখোমুখি সাক্ষাৎ। এই বৈঠকে চলমান আঞ্চলিক দ্বন্দ্বের পাশাপাশি ইসরায়েলের লেবানন যুদ্ধ এবং হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের বিষয়টি শীর্ষ এজেন্ডা হিসেবে থাকবে বলে ধারণা করা হচ্ছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হুথিদের হামলায় বন্ধ সৌদির তেল শোধনাগার, স্যাটেলাইট চিত্রে যা উঠে এলো। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরামকোর স্থাপনায় হামলার দাবি করার কয়েকদিনের মাথায় একটি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের ছবি সামনে এসেছে। ছবিতে সৌদি আরবের জাজান তেল শোধনাগার থেকে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠতে দেখা গেছে। শনিবার 25 জুলাই হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তাদের গোষ্ঠী জাজাজ ও ইয়ানবু উভয় স্থানেই আরামকোর স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের এই অঞ্চলের চলমান সংঘাত যে বৈশ্বিক জ্বালানি সরবরাহকে ক্রমাগত হুমকির মুখে ফেলছে, এই হামলা তারই সর্বশেষ প্রমাণ। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। গাজায় ইসরায়েলের নতুন হামলা, গুড়িয়ে দেওয়া হলো মসজিদ। গাজা উপত্যকা জুড়ে নতুন করে আবার হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। এসব হামলায় অন্তত 1 জন নিহত এবং আরও 22 জন আহত হয়েছেন। বুধবার 29 জুলাই দেইর আল বালাহ থেকে এই খবর জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিনিধি তারেক আবু আজ্জুম। গাজা সিটির একটি এলাকা থেকে বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার পর সেখানে হামলা চালিয়ে একটি মসজিদ পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া এই হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া কয়েক ডজন তাঁবুও ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে নুসাইরাত শরণার্থী শিবিরে চালানো পৃথক এক হামলায় একজনের প্রাণহানি ঘটেছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। মধ্যরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, দাবি যুক্তরাষ্ট্রের। 3 দিন ধরে পাল্টা হামলা বন্ধ থাকার পর আবারও মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরান মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে মধ্যরাতে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর জবাবে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এতে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা আবারও অনিশ্চয়তায় পড়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার 28 জুলাই যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকাল 5টা 45 মিনিটে, বাংলাদেশ সময় বুধবার ভোর 3টা 45 মিনিটে ইরান এই হামলা চালায় বলে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে। অবশ্য নিক্ষেপ করা সব ক্ষেপণাস্ত্রই সফলভাবে প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে তারা। তবে হামলার লক্ষ্যবস্তু কোথায় ছিল তা জানানো হয়নি। আর এর জবাবে ইরানের নির্দেশে চালানো ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বাহিনী হামলা চালায় বলে জানিয়েছে সেন্টকম। তবে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তেহরান। এদিকে এই পাল্টা হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েকদিনের যে সাময়িক বিরতি ছিল তা শেষ হলো। ওই বিরতির উদ্দেশ্য ছিল দুই পক্ষকে আবার আলোচনার টেবিলে ফিরিয়ে আনা। সেন্টকম জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইরাকের পূর্বাঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোর একাধিক রসদ ও অস্ত্রের স্থাপনায় হামলা চালিয়েছে। মার্কিন বাহিনীর দাবি, গত 72 ঘণ্টায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর নির্দেশে 30টির বেশি ড্রোন হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে।
সেন্টকম আরও বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক জবাব এড়াতে ইরানের সামরিক বাহিনী এবং তাদের সন্ত্রাসী সহযোগী গোষ্ঠীগুলোকে এসব হামলা বন্ধ করতে হবে। এর আগে মঙ্গলবার সৌদি আরব জানায়, দেশটির পূর্বাঞ্চলে তেল স্থাপনাগুলো লক্ষ্য করে আসা ড্রোন ভূপাতিত করেছে তাদের সামরিক বাহিনী। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি অভিযোগ করেন, ইরাকের ভূখণ্ডে অবস্থানরত ইরান ঘনিষ্ঠ মিলিশিয়া গোষ্ঠীগুলো এসব ড্রোন ছুড়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।